আবার এসে গেছি আমি। আজকেও আমি গীতাই পাঠ করব। পাঠ মানে ওই আর কি, ওরকমভাবে নয়, কিন্তু ওইগুলো নিয়ে কথা বলবো। যে তো ওই যে কালকের কথাই, যে আমরা মাঝে মাঝে এরকম কিছু সময়ের মধ্যে দিয়ে যাই, তখন এই কথাগুলো আমাদের নিজেই নিজেকে বলা আর কি, আর বললে একটুখানি যেন ভালো লাগে, একটুখানি যেন সেই সময়টা, সেই যে একটা বদ্ধ ভাব আসে কখনো কখনো জীবনে, তখন সেই বদ্ধ ভাবটা যেন কোথাও একটা দমকা বাতাস পাই আমরা। সেই জন্যই এগুলোকে মনে করার জন্য বারবার করে পড়া বা বোঝার চেষ্টা সেই কথাগুলো নিয়ে। সেই জন্যই আমি আবার গীতার ওই পরবর্তী অংশটুকু নিয়ে চলে এলাম। যে আমি 7 থেকে বোধহয় 13 নম্বর শ্লোক পড়েছিলাম কালকে। আর সেখানে সেই অর্জুন যে বলছেন যে আমি কি করব বুঝতে পারছি না, এবং তাকে কৃষ্ণ বলছেন যে যা মানে তাকে একটা রাস্তা দেখানোর চেষ্টা করছেন। সেইটাই আমি কালকে বলেছিলাম, এবং কালকে শেষে যখন আর কি ওই নিয়েই কথা হলো যে আমরা দেহ, যেমন আমাদের শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়, এই যে একটা সময়ের ফেরের মধ্যে যেমন আমাদের জীবনটা অতিবাহিত হয় ঘুরে, ঠিক সেই রকম আমাদের এই শরীরটাও একটা পোশাকের মতন, সেটাও ঘুরে আবার আমরা নতুন পোশাক ধারণ করি। কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা জানি না যে আমরা কি পোশাক পাবো, আবার কোন পোশাকটা পাবো সেটা আমাদের কর্মের উপরেই নির্ভর করে, যে কর্ম আমরা কেমন করছি। কর্ম তো অনেক রকমেরই হয়, মেনলি আমাদের কর্ম হয়ে দাঁড়ায় যে আমাদের মানুষের বা জীবের যেটা হচ্ছে ব্যবহার। আমরা কার মেরে খাচ্ছি, কার কেড়ে খাচ্ছি, কাকে দুঃখ দিচ্ছি, কাকে যন্ত্রণা দিচ্ছি, কার পিছনে ষড়যন্ত্র করছি, কাকে হিংসা করছি, কার উপর রাগ দেখাচ্ছি, কাকে অযথা রাগ দেখাচ্ছি, অকারণে তাকে সন্দেহ করছি, অকারণে তাকে শাস্তি দিচ্ছি। এরকম তো মানুষরা আমরা করে থাকি। তো সেইগুলোই যাতে আমরা না করি, যাতে আমরা নিজেকে বারবার ধাক্কা দিই যে আমরা কিছুই নই, আমি কিছুই করছি না, কারণ সবই আমার জন্মের আগের থেকে যেমন আমার সমস্ত ব্যবস্থা হয়েছিল, সেরকম আজও আমার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে আছে। শুধু আমাদেরকে দেখে নিতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে, আর সেই মতোই আমাদেরকে চলতে হবে। সত্যি কথা বলতে, এই যে ধরো ফেসবুক খুললেই এখন তো ভীষণ রকম একটা চঞ্চল অবস্থা দেখতে পাই। তো আগে কি হতো, ওগুলো খুব দেখতাম। আর তোমাদের বলেওছি আমি যে, আর সবটাই তো রাজনৈতিক, মানে রাজনীতি কেন্দ্রিক আর কি। সবটার মধ্যেই একটা রাজনীতি যে শুধু রাজনীতিতেই আছে, পলিটিক্স যেটা, মানে পলিটিক্স না, পলিটিক্স তো এতেও পলিটিক্স বলবো না, যে রাজনীতি শুধুমাত্র ওই পার্টি দল এগুলোতেই আছে তা নয়। ওই যা আজকে দলগুলোর মধ্যে চলছে, সেই দলগুলোতে যারা যারা অ্যাক্টিভ, দেখবে কোথাও না কোথাও তাদের আশেপাশে, তাদের বাড়িতে, তাদের ঘর থেকে শুরু হয়েছে, তাদের ঘরেও কিছু না কিছু রাজনীতি নিশ্চয়ই চলে। আর সে তারই প্রকাশ হয় ওইখানে, এবং সেটাই হয় একটা সমাজের মুখ হয়ে দাঁড়ায়। তো যার জন্যই কি আমরা মেনে নিতে কোথাও কোথাও মেনে নিই আর কি। আমরা বলি যে কি বলবো, যে আমরা বলি যে না, ভাল লাগে না, এসব পছন্দ নয়, এসব বুঝি না বলেও যে আমরা এড়িয়ে যাই। অনেকেই বলেন আমরা এসব বুঝি না, রাজনীতি আমরা বুঝি না, আধ্যাত্মিকতা আমরা বুঝি না। মানে কি, এখানে বুঝি না মানে এড়িয়ে যাওয়া। রাজনীতি সবাই বোঝে, তোমার ঘরে তুমি রাজনীতি করছো না, ঘরে রাজনীতি হয় না, ঘর থেকেই তো শুরু হয়, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মানে ঘর থেকে যেমন শুরু করার, ভালোটাও শুরু করা যায়, যে আমরা ঘরেই তো প্রথম ব্যবহার, কালচার, সংস্কৃতি, সৌজন্যতা, এটিকেটস, ম্যানার্স, এগুলো আমরা ঘর থেকে একদম ছোটোবেলায় আমার যে যেরকমভাবে বড় হচ্ছে, সেইখানেই আমাকে যদি ব্যক্তিগত কোথাও বলা হয়, তাহলে আমার মতে ওটাই হচ্ছে ধনী গরিবের একমাত্র ইয়ে। যার মধ্যে ব্যবহারই নেই সেই গরিব। টাকা দিয়ে ধনী গরিব, টাকা আজ আছে, টাকা তো ঘুরছে,
টাকা আজ আমার কাছে নেই, বলা যায় না, কিছুদিন পরে হয়তো দেখা গেলো আমার কাছে টাকা চলে এলো, কিন্তু টাকা চলে আসার পরেও কি আমি আজ যা বলছি, আজ যে ভাবনা চিন্তা আমার, আজ যে একটা মানুষের পাশে দাঁড়াবার ইচ্ছা, মানুষের জন্য করার ইচ্ছা, বা যতটুকু একটা বিপ্রবদ যদি আমি সুযোগ পাই, তো আমি সেটাই করার চেষ্টা করি। তো সেইগুলো যে সেইটাই আমাদের দেখার, যে সেইটা যে আমরা করছি। আজকে ধরো আমার পয়সা চলে এলো, ধরো আমি বলছি পয়সা চলে এলো, বাই চান্স তো হয়, অনেক কিছু ঘটনা ঘটে, কার কখন কি ঘটবে কেউ তো জানে না, বলো। তো ধরো চলে এলো, এইবার ধরো আমার তখন দেখতে হবে আমি কি তখনও এই মানসিকতা নিয়েই হচ্ছি, এই মানসিকতাই নিয়েই বাঁচছি, রয়েছি, চলছি। সেইটাই নির্ধারণ করবে আমার কর্ম। আমার যখন নেই, দেখবে যে জেনারেলি দেখা যায় এটা, যাদের পয়সা থাকে না খুব বেশি, কোনো রকমে আমরা কাটিয়ে নিচ্ছি, কোনো রকমে চলে যাচ্ছে, কিন্তু বেশি বেশি কেন, মানে বেশি তো ছাড়ো, সাফিসিয়েন্ট যাকে বলে সেটাই আমাদের নেই। যাদের যাদের নেই তারা কিন্তু মোটামুটি ক্ষেত্রে দেখা যায় তারা একটু ডাউন টু আর্থই হয়, কিন্তু ডাউন টু আর্থ তাকে বলে না। আমি যে পদেই থাকি, যেখানেই থাকি, যেমন ধরো অরিজিৎ সিংয়ের কথা সেদিনকে বললাম, অরিজিৎ সিং, তারপরে তোমার রাজপাল যাদব, তারপরে তোমার খান স্যার, এই মানুষগুলো রয়েছেন, এদের আমরা দেখি যে এনারা খুব ডাউন টু আর্থ, অর্থাৎ এনাদের পয়সা প্রচুর, এনারা ইচ্ছা করলেই ওই অহংকারটাকে নিতে পারেন, কিন্তু অহংকার যার মধ্যে নেই, দম্ভ যার মধ্যে নেই, বা সে আসতে দেয় না, সেটাই তো ডাউন টু আর্থের উদাহরণ হয়ে দাঁড়ায় না। তো দেখতে হবে আজ যেমন যেমন ওইটাই বললাম যে ধরো আজকে আমার হয়ে গেল, আর তারপরেও কি আমি এমনি থাকবো না? তারপরে মানুষকে মানুষ জ্ঞান করলাম না, যাকে যা খুশি বলে দিচ্ছি, আমার ইচ্ছা তাই করব, আমার ইচ্ছা তাই চলবো। তো এই যে এই ধরনের, অবশ্যই মানুষ নিজের মতনই চলবে, স্বতান্ত্রিক হওয়াই একটা, সেটাও একটা আমাদের দেশের সেটা একটা মহিমাই বলা যেতে পারে, এবং সেইভাবেই সমস্ত ঘটনাগুলো আমাদের দেখানো হয়। কিন্তু তার মানে এই নয় যে আমি যা করব তার জন্য, আমি যা করব, আমি যা বলবো, আমি যা বুঝেছি সেটাই যদি আমি অ্যাডামেন্ট হয়ে যাই যে আমি যা বুঝেছি সেটাই ঠিক, আর সেটা তোমাকেও করতে হবে কারণ সেটাই ঠিক, এই জায়গাটা কোথাও ভুল হয়ে যায় আমাদের। ঠিক আছে, আমরা এইভাবেই যদি নিজেকে বারবার না দেখি, বা নিজেকে না বোঝাই, বা নিজেকে না ওই জায়গাটায় একটা ক্ল্যারিটি না আনা যায় আমাদের নিজেদের মধ্যে, তাহলেই হয়ে যায় গণ্ডগোল। এটা শুধু ধরো, আবার ধরো যে আমি আমার ক্ষেত্র থেকে, মানে আমার ক্ষেত্র থেকে মিনস আমি যে কোনো ব্যক্তির কথা বলছি, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ধরো তুমি ভাবছো তুমি তো ঠিক আছো, এরকম মনে হতেই পারে যে ভাই আমি কারোর সাথে পাচ্ছে থাকি না, আমি নিজের মতন হাসছি খেলছি, নিজের একদম পেরিফেরিতে রয়েছি, কারোর সাথে পাচ্ছে নেই, কারুকে কিছু বলতেও যাচ্ছি না, তা সত্ত্বেও দেখবে, ওটাই হয়তো দেখবে কারুর অসুবিধা হচ্ছে, এ মা এ মেশে না, এ বেরোতে জানে না, এ অমুক করতে জানে না, সেইগুলোই দোষারোপ হয়ে ফিরে আসছে হয়তো তোমার কাছে। তখন আমাদের কি কর্তব্য? এই জন্যই এই গীতার এই ভাগগুলো আমি আবার করে পড়ছি, যে আমরা নিজেদেরকে, আমরা সবাই, আমি কালকেই বললাম, নিজেদেরকে আমরা সবাই ভালো মনে করি, সবাই, পৃথিবীর সমস্ত মানুষ নিজেকে মনে করে একদম বেস্ট, আমি আমি যা করছি সেটাই ঠিক। সে যারা ভুল করছে, কিন্তু আমরা যারা চোখে দেখছি, যাদেরকে, যারা ভুল করছে, ভুল বলছে, ভুল কর্ম করছে, ভুলভাল মানে একদম অন্যায় করছে, তারাও ভাবছে, যারা অন্যায় করছে, খুন করছে, আমি এত বড়ও বলছি, যারা খুন করছে তারাও ভাবছে আমি তো ঠিকই করছি, আমার ও এই করেছে তাই আমার রাগ, তাই মানে তাকে যদি বসিয়ে বলা হয় তো হয়তো সে ওটাই বলবে যে ও আমাকে এই করেছিল তাই আমি ওকে এই করলাম, এতে এবার ভুল কোথায়, ও যখন আমাকে মেরেছিল, ও যখন আমাকে করেছিল, ও আমাকে এই হ্যান করেছিল, ট্যান করেছিল, এইসব নিশ্চয়ই সে একটা কোনো যুক্তি খাড়া করবে। কিন্তু এইগুলোই আর কি আমরা যে যার মতন নিজের যুক্তি খাড়া করে দিই, এবং আমরা ভাবি ওইটাই ঠিক, ওই যুক্তিটাই ঠিক, এবং ওইটাই
সবাইকে মানতে হবে। এইখানটায় কোথাও আমাদের ভুল হয়ে যায়। তো সেই জন্যই আমার এই ভাগগুলো কে নিয়ে একটু নাড়াচাড়া করা। যদি আপনাদেরও, আপনারা যারা শুনছেন তাদেরও যদি এই রকম কোনো রকম পরিস্থিতি হয়, এসেছিল, তাহলে মিলিয়ে দেখতে পারেন, হয় চলছে, তাহলেও এই ইয়েগুলো শুনতে পারেন, শুনে কোনো উপকার হয় কি না সেটা আমাকে জানাতে পারেন। বা আরেকটা হচ্ছে যে হতেও পারে আগামী দিনে কোনো একটা হয় না, আমরা অনেক সময় ভালো থাকি ভালো থাকি ভালো থাকি ভালো থাকি, এ তো তোমরাই আমাকে দেখেছো কত শক্ত পোক্ত সুন্দর কথা বলছি, হঠাৎ মানসিক একটা কিছু একটা ঘটনা, একটা পরিবর্তন, একটা একটা কোথাও একটা কিছু হলো, তো সেইটার থেকে আবার বেরোচ্ছি, এটা কি করছি, এটা বেরোচ্ছি বলে আবার ওই গীতাকে নিয়েই বসতে হয়েছে। আমার গীতা ছাড়া উপায় নেই। গীতাই শুধু না, আরও গ্রন্থ রয়েছে। তো সেই সমস্ত গ্রন্থদের যেগুলো আমাদের চলার পথে ভীষণভাবে কাজে লাগে, যেগুলো আমাকে শিক্ষা দেয়, সেইগুলো নিয়েই আমরা আমাদের আবার উচিতও বসে পড়া, সেগুলোকে আবার করে দেখা। কারণ সবাই আমরা গীতা পড়ি, কিন্তু গীতা বা ধরো রামকৃষ্ণের কথামৃত বা বিবেকানন্দের বই বলো বা রবীন্দ্রনাথের কে নিয়ে বলো বা যে কোনো আজকে নেতাজির কথাই বলো, এদের একবার পড়লে একবার জানলেই যে জানা হয়ে যায় তা নয়। এদেরকে অনেকবার করে পড়লে জানলে তবেই কিন্তু সেই শক্তিটা নিজের মধ্যে ফিরে আসে। বাবা এরকম। তারপরে শুধু এনারাই নন, তুমি আজকে আর্মিদের কথা ভাবো না, যে কোনো এখন যে ভিডিওগুলো আসে দেখবে, আর্মিদের ভিডিও তোমাদের নিশ্চয়ই সবার কাছেই আসে, তারা যেভাবে করছে, মানে হ্যাঁ তুমি বলবে ওরা টাকা পাচ্ছে তাই করছে, কত আর টাকা পাচ্ছে ওরা। আজকে অন্যান্য ক্ষেত্র থেকে যে টাকার তছরূপ হয়, মানে কিছু সরকারি কাজেই বলো, যাই কিছু আমরা করতে যাই, সেখানে বেশি টাকা চাওয়া হয়, অনৈতিকভাবে চাওয়া হয়। তো সেইখানে ওদের তো সেই ব্যাপারটা নেই, ওদের তো ওইভাবে ওরা টাকা কোথায় পাবে? ও তো দাঁড়িয়ে আছে অন্ধকার রাস্তার অন্ধকারের মধ্যে, বরফের মধ্যে, কে কার কাছ থেকে কোথায় টাকা চাইবে? তো সেই রকম এই যে এত কষ্টের মধ্যে ওরা সবাই আমাদের জন্য, দেশের রক্ষার জন্য, আমাদের আমরা যে ভারতবাসী বা যে কোনো দেশের জন্যই ওরা, মানে যে দেশে যেরকম, তো এই যে সৈনিকরা যে আছে সর্বাগ্রে তাদের কথা আমার মনে হয় আরও বেশি করে ভাবা উচিত। তারা যদি এত কষ্ট সহ্য করে সবাইকে ছেড়ে দিয়ে, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ নেই, কারুর কাছে তো ফোনও থাকে না, কথা বলতে পারে না, তারা কোথায় কিভাবে রয়েছে, নেটওয়ার্ক থাকে না, ওই থাকে না, সেই থাকে না, অন্ধকার, মশা, জল, পচা জল খাবার পর্যন্ত ওদের জলের ঠিক থাকে না। এই রকম অবস্থায় শুকনো চিড়ে মুড়ি কবে কে বাড়ি এসেছিল, সে কটা রুটি নিয়ে গেছে, এরমভাবে আমরা দেখি। তখন এইটা যত দেখবো, এক হচ্ছে এই ধরনের জিনিসগুলো দেখা, আরেকটা হচ্ছে শ্মশানে গিয়ে যদি আমরা, যেমন বেনারসে আমরা মণিকর্ণিকা ঘাটে আমরা যখন যাই, তখন কীরকম হয় ভেতরটা বলো তো? তখন একটা মনে হয় না যে এ বাবা ওর সঙ্গে, এ বাবা আমরা ঝগড়া করি কেন? তখনই মনে হয় ইস কত, মানে মনোমালিন্য আমাদের মধ্যে, কত, এই তো দেখো শেষ সব, আর কোনো কিছু নেই। যখন কাছের লোকদের চলে যেতে দেখি তখনও সেটা মনে হয় যে এই তো দেখো চলে গেল, এই এত রাগ ছিল, এত অমুক ছিল, এত তসুক বলতো, এই নিয়ম কানুনের মধ্যে রাখতো, এই অমুক করতো, এই তসুক করতো, চলে গেছে, আর কোনো নিয়ম কানুন নেই, আর সেও জানে না সে কোথায় যে আছে, সে কিভাবে আছে আমরাও জানি না, আবার সেও হয়তো, সে তো ওই শরীরে আর ওই ইয়েতে নেই, তা সেই ওই বন্ধনটার তো ছেড়ে গেছে পুরো, সে এনার্জি হিসাবে কোথাও না কোথাও রয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, আলাদাই, সেটা আমরা জানি না কিভাবে সে রয়েছে, বা কিন্তু তার কাছে নিশ্চয়ই ওইটা আর মনে থাকা বা ওই সেই হ্যান ত্যান, আমার মেয়ে ছিল, আমার ছেলে ছিল, আমার বউ ছিল, আমার বাবা ছিল, আমার মা ছিল, এই নিয়ম ছিল, আমি এই নিয়ম করেছিলাম, আমার তো এই নিয়ম করে, এগুলো কিছুই থাকে না। তখন ব্যাপারটা কীরকম লাগে না যে মনে হয় মানে সবটাই যেন কীরকম বৃথা বৃথা লাগে। একটা মণিকর্ণিকা ঘাটে মানে যদি কেউ বসে থাকে, শুধু মণিকর্ণিকা না, যে কোনো শ্মশানে, যেখানে শ্মশান আছে সেখানে গিয়ে যদি কেউ বেশ কিছুক্ষণ কাটিয়ে আসে, তারও ভেতরটা দেখবে অদ্ভুতভাবে শান্ত হয়ে যাবে। তখন তার ভেতরে আমাদের যে ভেতরে যে রাগ, দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা,
বা যেগুলো থাকে, অপমান বোধ, অভিমান, যে আমাকে বললো না, আমাকে করলো না, আমাকে দেখলো না, আমাকে এইভাবে বললো, আমাকে এইভাবে অবহেলা করছে, আমাকে এইভাবে অমুক করছে, তসুক করছে, এই যে আমাদের মধ্যে যে এই বোধ, এটাই যদি আমি 7 দিন এক নাগাড়ে মণিকর্ণিকা বা যে কোনো শ্মশানে গিয়ে কাটাই, যেখানে অনেক, সব শ্মশানে তো আর একটার পর একটা মানে সব দেহ আসে না, যেটা মণিকর্ণিকাতে আসে বা অন্যান্য ঘাটে আসে ওখানকার, তো সেইটা আমি যাইনি না অবশ্য। তো সেই রকম যদি আমরা লাগাতার কয়েক ঘন্টা, 2-3 ঘন্টাও অন্তত ওখানে গিয়ে বসে থাকি না, তো ভেতরের সেই সমস্ত যে একটা ক্লেদ, যে গ্লানি, সবটা দেখা যাবে যে একটা অদ্ভুতভাবে শান্ত হয়ে চোখের সামনে দেখছি ভাই, যে একটার পর একটা কিভাবে পুড়ে যাচ্ছে শরীরগুলো, কিভাবে তার জন্য পুজো করা হচ্ছে, কি করা হচ্ছে কি না, কেউ কাঁদছে, কেউ কাঁদছে না, কেউ যাদের অনেকক্ষণ, আমি মণিকর্ণিকা ঘাটে তো অনেকক্ষণ বসে থেকেছি একটা সময় বেনারসে গিয়ে, তখন আমি দেখেছি কাঁদতে কাঁদতে এলো 2 মিনিট, মানে 1 ঘন্টাও হয়নি, 10 মিনিট পরে কান্না ফান্না সব থেমে, তখন সে ওই কি কোথায় ফুল লাগবে, জল লাগবে, কি বলতে হবে, মন্ত্র কোথায়, হাঁড়ি কোথায়, বা বস্ত্র কোথায়, অমুক কোথায়, তসুক কোথাতে লেগে গেল, তারপর কাজ হলো, ততক্ষণ কান্না ফান্না সব 10 মিনিটের কান্না বা 15 মিনিটের কান্না বড় জোর, তাও কি সে অনেক আগের থেকে কাঁদতে কাঁদতে এসছে, এবার তার কান্নার শেষের দিক আর কি, তা কত আর কাঁদবে। তো এইগুলোও যখন দেখি, তখন কান্নাটাকেও আর সত্যি বলে মনে মনে কান্নাটারও দরকার নেই যেন কোথাও একটা, যে হ্যাঁ চলে যাবার, চলে গেছে, এই করছে, ও কিন্তু নিয়মের ওই তারপরেও যে নিয়মগুলো থাকছে সেগুলো করে দিব্যি চলে। হ্যাঁ অবশ্যই একটা মানুষ যখন আমাদের এইভাবে শরীর বদলায়, যখন আমাদের কাছে থাকে, সেই একই শরীরের মধ্যে থাকে, শরীরের কানেকশানে থাকে, এবং তারপর যখন সে চলে যায়, সেই চলে যাওয়াটা কোথাও তো একটা কোথাও তো একটা মানে কি কষ্টদায়ক হয়ে ওঠে অবশ্যই। কিন্তু আবার যদি এটাও ভাবি যে আমি একদিন এইভাবে চলে যাব, আমি থাকবো না, তাহলে আমি যখন থাকবোই না, আমার যখন কোনো থাকার কোনো ব্যাপারই নেই, তাহলে আমি এইসব বলবো কেন বা এইসব নিয়ে কিছু ভাববো কেন? এটা কিন্তু আমি বলছি, কিন্তু আমিও ভাবি, এমন না যে আমি বলছি, আমি নিজেকেই বলছি ধরে নাও, কারণ আমাদেরও প্রত্যেক মানুষের মধ্যে হবে, কিন্তু হওয়াটা, আমি বলছি না হবে না, কিন্তু হওয়াটাকে কোথাও একটা কি বলবো, প্লেন করে দিতে হবে, নির্লিপ্ত করে দিতে হবে আমাদের। যদি আমরা না করি, তাহলে অযথা কষ্ট আমরা পাবো, অকারণে আমরা আবার কষ্ট পাবো, আবার ঘুরে ফিরে সেই কষ্টের দিনটা আসবে আবার। কারণ কারণ ওই যে বললাম যে তুমি ঠিক আছো বলে তুমি ধরো বাঁ দিক দিয়েই চলছো, তাও কি তোমার ধাক্কা লাগবে না? এটা যদি তুমি ধরে নাও যে ভাই আমি তো রাস্তার বাঁ দিক দিয়েই চলছি, আমি তো রুল মেনটেন করেই চলছি, তাই আমাকে কেউ ধাক্কা মারবে না, এটা হয় না, ধাক্কা লাগতেই পারে, কেউ ডিসব্যালেন্স হয়ে গেল পিছন দিক থেকে, দিয়ে তুমি বাঁ দিক থেকেই চলছিলে, তুমি একদম রুলস মেনেই চলছিলে, তাও দেখা গেল তোমার ধাক্কা লেগে গেল, তো সেটা হতেই পারে। কিন্তু হলেও আমি একবার ধাক্কা, দুবার ধাক্কা, 3বার ধাক্কা, 4বার ধাক্কা, 5বার ধাক্কা, 6বার ধাক্কা, ধাক্কা খেতে খেতে যত ধাক্কা খাচ্ছি তত একটু করে এগোচ্ছি, না আর এটা না, আচ্ছা তখন এটা করেছিলাম এখন এটা করবো না, তখন ওটা বলে দিয়েছিলাম এখন এটা বলবো না, তখন এটা ভেবে নিয়েছিলাম এখন এটা ভাববো না, এই করেই আমাদের এগোতে হবে। আর সেই জন্যই তখন আমরা যদি এই ধরনের গ্রন্থকে, সেই কথাগুলোকে বারবার নিজেদের মধ্যে আনি, মনে করি, আমার মনে হয় আমরা ভালো থাকবো। আর আমরা সবাই একটু ভালোই থাকতে চাই, সবাই আমরা শান্তিতে থাকতে চাই। এইবার ভাবনাগুলো আমাদের আলাদা, কেউ ভাবছি আমি যা করব তাই যদি সবাই মেনে নেয় তাহলেই শান্তি, আবার কেউ আবার যে আমি ধরো আমি যদি এমনি আমাকে দিয়েই বলছি, ধরো আমি ভাবছি যে না আমি তো এরকম ভাবছি না বা আমি তো এরকম করছি না, কিন্তু আবার কোথাও কোথাও সেই জন্যই, ঠিক সেই জন্যই এই শব্দগুলো যদি আমি আবার করে আওড়াই, আবার করে দেখি, তখন আমার কি হবে, ওই যে আমার ভুল ভাবনা, ভুল চিন্তা, সেইগুলো কোথাও একটা পরিষ্কার হয়ে যাবে। সেই জন্যই বারবার গীতাকে পড়া। তো সেই কালকেও অতটা বলেছিলাম, এবার আজকে 14 নম্বর শ্লোকে আমি এসেছি, যেখানে আমি কিন্তু শ্লোকটা পড়ছি না, শ্লোকটার ছোট্ট ব্যাখ্যাটা যেটা থাকে সেইটাতে পড়ছি। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ,
নিত্য মানে যা পরিবর্তন হয় না, যেটা আমাদের এনার্জি, যেটা আমাদের আত্মা, যেটাকে বলা হয় যার কোনো পরিবর্তন নেই। পরিবর্তন অনিত্য কোনটা? এই শরীরটা। অনিত্য কোনটা? এই বিষয়। অনিত্য কোনটা? এই যে মায়ার কল্প জগৎ, এটাকেই অনিত্য বলা হয়। তাহলে বলছে বিষয়ের ইন্দ্রিয়ের সঙ্গে, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়, সুখ ইন্দ্রিয়, আমাদের যে রিপু, আমাদের যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়র সঙ্গে বিষয়ের সংযোগ, অর্থাৎ আমার জমি, আমার বাড়ি, আমার মেয়ে, আমার ছেলে, আমার অমুক, আমার স্বামী, আমার বউ, আমার ছেলে, যাই হোক এইগুলো হচ্ছে বিষয় কেন্দ্রিক। তো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। কারণ সুখ বা দুঃখ দুটোই হচ্ছে অনিত্য, এটা নিত্য না। সুখ দেখো না, কদিন আগে বেশ ফুর্তিতে ছিলাম, ভালো ছিলাম, হঠাৎ কিছু একটা, যাই হোক মনের কোথাও এখানে একটা পরিবর্তন কিছু একটা হলো, তো আবার একটু দুঃখ পেয়ে গেলাম। তো দুঃখটাও আবার এখন দুঃখটা নেই, অতটাও নেই। হ্যাঁ, কোথাও একটা বোধ তৈরি হওয়া আর দুঃখটা থেকে যাওয়া কিন্তু এক নয়। একটা বোধ হওয়া, একটা কোনো ঘটনা আমাদের বোধের জন্ম দেয়। সেই বোধটার আবার অনেক রকম ব্যাপার আছে। যে ধরো তুমি খুব অভিমানী, তোমার বারবার অভিমান হচ্ছে কোনো না কোনো কারণে, ঘরে কোনো ব্যবহারে হোক, কিছুতে হোক, সমাজের ব্যবহারে হোক, রাজনৈতিক ব্যবহারে হোক, তোমার কোথাও না একটা অভিমান জাগছে। কিন্তু যদি আমরা দেখে নিই, এই অভিমানটা কিন্তু অনিত্য। এই অভিমানটা আজ আছে, কাল নাও থাকতে পারে। যেই আমার পাওয়াটা ফুলফিল হয়ে যায়, অর্থাৎ আমি সেই মুহূর্তে যেটা চাইছি, আমরা কিন্তু সব সময় একই জিনিস চাই না। ঘুমানোর সময় আমরা ঘুমটাই চাই, কিন্তু যখন এই যে সন্ধেবেলা কি চাই? আমরা ঘুমিয়ে যাব। তো চাওয়াটাও আমাদের অনিত্য, তাই আমাদের সুখটাও অনিত্য, আমাদের দুঃখটাও অনিত্য, কোনোটা থাকে না, কোনোটার মানে হয় না, কি বলবো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে পরিবর্তন হয়, পরিবর্তনশীল, যার জন্য তাকে বলা হয় অনিত্য। তো অনিত্যের কারণেই হচ্ছে এই যে সংযোগ হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। ইন্দ্রিয় কোনটা? রাগ, দুঃখ, অভিমান, যন্ত্রণা, কষ্ট, বেদনা, আনন্দ, হাসি, কান্না, খুব মজা করছি দেখে হঠাৎ কিছু একটা ঘটলো, ওই মজাটা চলে গেল। তো মজাটা হচ্ছে অনিত্য। আবার যে মজাটা চলে গেল, কেউ কিছু একটা বলে দিল, এই তুই এত জোরে হাসছিস কেন? এটা এমন জোরে এমনভাবে রেগে বলে দিল, আমি দুঃখ পেয়ে গেলাম। ওই দুঃখটাও আবার অনিত্য, আবার কিছুক্ষণ পরে ওই দুঃখটাও চলে যাবে। আর সেই হয়তো খুব হেসে মজা করে যখন কথা বলবে, তখন আমি আবার ভেসে যাব, আবার আমার দুঃখটা। তো দুঃখ আমাদের মানুষের জীবনে, দুঃখ, সুখ, বেদনা, আনন্দ কোনোটাই নিত্য নয়, সবটাই অনিত্য। আর ইন্দ্রিয়ের সঙ্গে এইগুলো হচ্ছে বিষয়, তাই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগের ফলে অনিত্য সুখ বা আনন্দের অনুভূতি হয়। সেগুলো ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। যেমন শীত যায়, আবার গ্রীষ্ম আসে, আবার বর্ষা আসে, আবার শরৎ আসে, আবার হেমন্ত আসে, ঠিক যেমন এগুলো হয়, সেই রকম মনের যে দুঃখ, মনের যে সুখ, মনের যে ব্যথা, মনের যে অভিমান, মনের যে ক্ষোভ, সেগুলো এই ঋতু পরিবর্তনের মতন আসে আর যায়। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে, তার মানে এগুলোর দ্বারা আমরা যেন প্রভাবিত না হই, এটা যদি আমি বারবার মুখস্থের মতো নিজেকে বলি যে যাই আসুক আমি যেন তার দ্বারা যে ইন্দ্রিয়র সঙ্গে যে বিষয়ের সংযোগ আমি হতেই, মানে ওটা তো হবেই, হওয়ার ফলে যে অনিত্যের যে ইয়েগুলো থাকবে, যে কারণগুলো হবে, সেইগুলো যে বশবর্তী যেন আমি না হয়ে যাই। এটা আমাকে সর্বদা, সর্বক্ষণ 24 ঘন্টায় 24,000 বার আমাকে নিজেকে বলতে হবে, তবে গিয়ে আমি এটা প্র্যাকটিস হবে যে না 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 না, আমি এটা করবো না, আমি এটা বলবো না, আমি এটা না, আমি এটা ভাববো না। আমাকে সামনে অপমান করে দিলেও যেন আমি একদম কঠোর, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক, আমি বাজে, আমি অমুক, আমি তসু, আমি হ্যান, এটা ভেবেই বলতে হবে, এটা নিজেকেই ভেবে নিতে হবে। বলার জন্য বললে, কারণ তুমি যদি কাউকে, আমি এটা দেখেছি, তুমি যদি কাউকে বলো আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে, সে আবার এই তুমি এটা মানে ওটাও নিতে পারছে না।
তো সেইগুলোও হয়। তো সেই জন্য একদম চুপ করে যাওয়া, আর মৌনতা হচ্ছে আরেকটা বড় ওষুধ। তো সেই বলছেন যে সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করা। অর্থাৎ কেউ অপমান করছে, শুধু দেখতে হবে, আমাদের শুধু দেখতে হবে। আমিও নিজেকে বলছি, যদি এরকম ফার্দার আমার লাইফে আবার কোনো না কোনোভাবে কখনো না কখনো, যে আমি কি ভাবি, আমার একটা ভাবনা তৈরি হয়ে গেছে, এই যে একটা সময় তো 20 বছর ধরে আমি প্রচণ্ড, আমাকে অপমান অকারণে, আবার বলছি বারবার, অকারণে হই বলেই দুঃখটা বেশি লয়। যদি ধরো আমি চুরি করেছি, আমাকে কেউ চোর বলল, যে কেউ ধরো কেউ একজন চুরি করেছে, তাকে কেউ চোর বললো, সেও কিন্তু রিয়াক্ট করবে, কিন্তু তবু তার মনে একটা চুরি ভয় থাকবে, এই রে হ্যাঁ আমি তো চুরি করেছি। তো সে কোথাও একটা আবার মানে টিমিট হয়ে যাবে ওর ওই ভাবটার মধ্যেও, যতই ও ভাব দেখাক তবু একটা সময় ওর টিমিট হয়ে যাবে। কিন্তু ধরো করিনি, আর সেইটা যখন কেউই, তুমি মিথ্যা কথা বলোই না, তোমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে, তুমি চুরি করোই না, তোমাকে চোর বলা হচ্ছে, তো সেইগুলোকে সহ্য করা আমাদের মতন সাধারণ বোকা গবেট মানুষদের খুব আমাদের মানে অসুবিধার কারণ হয়ে যায়। আমাদের মানসিক ইয়ের জন্য, মানসিকের জন্য, মানে মনের জন্য বলতে পারো, মানসিক বলবো না, মনের জন্য, আমাদের জন্য, আমাদের মনের জন্য। তো তখন যদি আমি সর্বদা ঈশ্বরের কথা, এই ঈশ্বর আমাকে দেখো, আমি যেন দুঃখ না পাই, আমি যেন কষ্ট না পাই, আমি যেন অমুক না পাই, আমি যেন তমুক না পাই, তুমি আমাকে দেখো, তুমি আমাকে দেখো, তুমি আমাকে দেখো, কখনো ওইগুলোকে হাবি হতে দেব না আমার ওপরে। এটাই করতে হবে আমাদের, সহ্য করে নিতে হবে। কোথাও একটা আচ্ছা ঠিক আছে বলছে বলুক, আচ্ছা ঠিক আছে বলছে বলুক, আচ্ছা যা বলছে বলুক, আচ্ছা ঠিক আছে আমি এই, আচ্ছা ঠিক আছে ওই, এই আচ্ছা ঠিক আছে করে কোথাও কোথাও সহ্য করে নিতে হবে জিনিসগুলো। হে পুরুষ সর্ব, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন। বিশাল ব্যাপার গো। আমরা 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 আমাদের এই জায়গায় পৌঁছতে হবে, এটাই আমার বলার উদ্দেশ্য। শুধু আমি তোমাদের বলছি না, আমি আমাকেও বলছি, এখানে আমাকেও এই জায়গায় পৌঁছাতে হবে যে যতই সুখ আসুক তখনও নির্লিপ্ত থাকতে হবে, যত দুঃখই আসুক তখনও নির্লিপ্ত থাকতে হবে। তখন আমি মানে আমি তখনই নির্লিপ্ত থাকতে পারবো যখন আমি সম্পূর্ণভাবে রোজ প্রত্যেক দিন 24,000 বার আমি মনে মনে ওই ঈশ্বরের নাম করে যাও, তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো, হে ঈশ্বর, যাই হোক, যাই নাম হোক, শিব হোক শিব, কৃষ্ণ কৃষ্ণ, কালী হোক কালী, যার যেটা আছে, কারো গুরু আছেন তো গুরুর নাম করে যাওয়া, যে হে গুরুদেব তুমি দেখো, হে গুরুদেব তুমি দেখো, হে গুরুদেব সব তোমার চরণে দিলাম, হে গুরুদেব সব তোমার। এইভাবে যদি আমরা, তিনি মুক্তি লাভের অধিকারী, সেই একমাত্র মুক্তি লাভ। মানে এবারে ধরো আমি আস্তে আস্তে, আমি সুখও নেই, আমার দুঃখ, আমাকে বিশাল, আমি কোটিপতি হয়ে গেলাম, কিন্তু আমি নির্লিপ্ত, হ্যাঁ ঠিক আছে হয়েছে, এই কোটিপতি হয়ে গেছি আমি বিশাল, এইটা ভাবটা না। আবার ধরো দুঃখ, ইস আমাকে এই বললো ওই বললো, খুব দুঃখ পাই আমরা। আমরা আনন্দের থেকে দুঃখটা বেশি পাই, আনন্দের থেকে, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু, প্রত্যেকটা মানুষকে, এটাও একটা মানুষের নেচার, সব সময় তোমার দিকে তাক করা আছে যে তোমাকে কেউ ধাক্কা দেবে, তোমাকে কেউ ধাক্কা, আর এটা দেবেই, এটাই নিয়ম, এটাই নিয়ম। কারণ নিয়মটা, ওই যে ধাক্কা দিচ্ছে তার তার আলাদা কথা, তোমাকে ধাক্কা দেওয়া হবে, কোথাও না কোথাও তোমাকে ধাক্কা দেওয়া হবে। কারণ তোমাকে, ওই ধরো তুমি একটা চলছো, তোমাকে চলতে দেওয়া হবে না, তোমাকে আটকে দেওয়া হবে, এটাই খেলা, এটাই লীলা। দেখি তো কেমন পারো, দেখি তো কেমন সহ্য করতে শিখেছো, দেখি তো কেমন নির্লিপ্তের পথে যাচ্ছ, দেখি তো কেমন ওটা। ওই যে একদিন বলেছিলাম না, যে ছেলেগুলো, ছেলে মেয়েগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থের মধ্যে আসে, তারা যদি সামান্য ভুল করে তো তারা বেশি বকুনি খায় টিচারদের কাছ থেকে। কেন না, তার টিচাররা বলেন যে না তোমাদের এই ভুলটা কেন হলো, তোমরা কেন সিলি মিস্টেক করবে, সিলি মিস্টেক তো যারা পারে না, করে না, ও পড়ে না, তারা করবে, তোমরা কেন করবে। তো ওটার জন্য অনেক নাম্বার হয়তো কমে যাচ্ছে, বোর্ডে যেতে হবে, এই করতে হবে, অনেক কিছু জড়ানো থাকে তাদের। একটা ভালো ছেলেদের পড়াতে পড়াতে টিচারদেরও একটা মনে হয় যে যাক বাবা একটা ভালো স্টুডেন্ট পেয়েছি, ওটাতে ওনারা খুশি হন। সেই খুশিটার কোথাও, এটা শুধু খুশি হওয়া না, একটা ছেলেকে যে তৈরি করছি, সেই যে একটা আনন্দ,
কোথাও সেটা একটা এই ও তাহলে পারছে না কেন, তো সেই ব্যাপারটা চলে আসে। ঠিক সেরকম আমাদেরও যদি আমরা এই ঈশ্বরের পথে যাই, আধ্যাত্মিক পথে যাই, সত্যের পথে থাকার চেষ্টা করে যাই সর্বদা, তখন ঈশ্বরই ওই যে অপমান করছে, যে কষ্ট দিচ্ছে, যে দুঃখ দিচ্ছে, যে অবহেলা করছে, যে যাই হোক যেটাই করছে, সে সে তার সে একটা মাধ্যম, সেই লোকটা একটা মাধ্যম। করাচ্ছে কে? ওই উপরওয়ালাই করাচ্ছে, তাকে দিয়ে অপমান করাচ্ছে, তাকে দিয়ে অবহেলা করে। এতে ধরো ভিখিরি তোমাকে অপমান করে চলে গেল, একদম মানে রাস্তার ভিখিরি হয়তো, মানে বা একদম আরও নিকৃষ্ট, এত খুবই গালি গলজ করে, বা খুবই মানে একদম পদেরই নয়, কোনো মানে মানুষের পরিচয় ধরা যায় না, এইরকম লোক তোমাকে একদম গালি দিয়ে চলে গেল বা কিছু বলো। হয়তো স্টেশনে দেখবে, স্টেশনে যাবে, বাচ্চা ছেলেমেয়েগুলো, তুমি যদি কিছু না দাও, তোমাকে কি মানে অযথা মানে নোংরা একদম গালি দিয়ে দেবে, এই করে দেবে, করে না, তখন কীরকম বাজে লাগে বলো তো, যে বাবা এইসব লোকের সামনে ওপেনলি একদম বলে ওগুলো চলে গেল। তখন মনে হয় কি আমরা কেন দেয় ওরাও কিন্তু বোঝে, ওরা একটা মানসিক ধাক্কা দেয়। যদি একটু শুনে বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যা বাবা, তাতে বেশি দিয়ে আর বলিস না, চুপ কর, এরকমও আছে। তো এটাও ওদের হয়। তো সেই রকম আর কি। তখন এই যে মানে এমন নয় যে ওইটার মাধ্যমেও তোমাকে দেখা হচ্ছে, ওই যে অত যে ওই স্টেশনের ওরা যে নিকৃষ্ট, যার মানে নিকৃষ্টই এদের বলবো, কারণ ওরা তো মানুষের পর্যায়ে থাকে না। মানুষ কাদের বলে? যারা ঈশ্বরের পথে যায় তারা, ওরা তো ঈশ্বরের পথে থাকে না, ওরা তো শুধু, ওদের কিন্তু ভিক্ষাবৃত্তি করার দরকার নেই, ওদের কিন্তু যথেষ্টই আছে, কিন্তু ওরা ভিক্ষাবৃত্তি করেই বাঁচে, এইভাবেই ওরা তৈরি হয়। তো সেই জন্য এবার সে যদি তোমাকে মুখের উপরে একটা বাজে নোংরা কথা বলে চলে যায়, তখন তো তোমার খারাপ লাগবে। সেই নেও যাতে খারাপ না, যখনই তোমাকে এরকম কেউ বলবে, তখনই তোমাকে ভাবতে হবে যে ঈশ্বর করাচ্ছেন। ঈশ্বর কেন না, তুমি ওই যে যাচ্ছ, তুমি ওই যে আছো সত্যের পথে, তোমার পাশে কেউ থাকবে না। আমি আবার বলছি, বারবার বলি, যখনই দেখবে তুমি সত্যের পথে আছো, তুমি ঈশ্বরের পথে আছো, তুমি ঈশ্বরকে ডাকছো, সব সময় ঈশ্বর, তোমাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হবে। তোমাকে বলা হবে এগুলো নাটক, তোমাকে বলা হবে বেশি দেখাচ্ছে, তোমাকে অনেক এমন কথা বলা হবে যাতে তোমার মানে মাথা গরম হয়ে যায়, যে ভাই এগুলো কি বলছে, কিন্তু এগুলোই আমাদের স্থির থাকতে হবে, এগুলো ঈশ্বরই বলাচ্ছে অন্য মাধ্যম দিয়ে। কি না দেখি তুই হেলে যাস কিনা, দেখি তুই রাস্তায় চলছিস কত, মানে একটা ঠুনকো নাকি তোর ভালোবাসা আমার প্রতি, সেইটা পরীক্ষা করার জন্যই বিভিন্ন মাধ্যমে আমাদেরকে বিভিন্ন কথা বলা হয়। কিন্তু বলছে যারা জ্ঞানী, আমরা জ্ঞানী নয়, কিন্তু আমরা জ্ঞানীদের আমাদের দেখতে হবে, জ্ঞানীদের কথা শুনতে হবে। গীতা জ্ঞানের কথা, তাই আমরা জ্ঞানের কথা পড়ছি কী জন্য না, নিজেদেরকে ঠিক করার জন্য, রেকটিফাই করার জন্য। যে জ্ঞানী সে কি করবে, কখনো বিচলিত হবে না। আমি বিচলিত হচ্ছি মানেই আমি অজ্ঞান, এখন আমার জ্ঞানই হয়নি, মানে জ্ঞানের বর্গীর জটার দাড়ি পর্যন্ত আসেনি, তাই কিছু সামান্য কেউ কিছু হ্যাঁ আমাকে বললো, বাবা আমাকে বললো, আমাকে এই বললো, আমাকে সেই বললো, দিয়ে দুঃখ পেয়ে যাচ্ছি, মারাত্মক দুঃখ পাচ্ছি, মারাত্মক হয়ে যায়। তখন মনে হচ্ছে বাবারে মেয়ের থেকে মরে যা, মাথা ফাথা ঘুরছে, হচ্ছে, মানে প্রেশার হাই হয়ে যাচ্ছে, অমুক কেন হচ্ছে না কি, আমি তো অজ্ঞান। আমি যদি জ্ঞানী হতাম, বলছিস বল তুই, আমি চুপ করে থাকি, আচ্ছা আচ্ছা এরকম যদি করি হয়ে গেল। এবার তার কি হবে সেটা তার ব্যাপার, সে আবার তার মতন গীতার সে তার মতো চলবে। তো অপরিবর্তিত তার জ্ঞানী যারা, তাদের কিন্তু কিছু হয় না। তুমি একজন ভালো সাধুকে যদি দেখো, যে তুমি এই যে আমি মহাদেবের কথা বলি, যে মহাদেব না, মহাদেব যে আমার কাছে যে এসছিলেন, তিনি নিজেকে শিব বলেছিলেন, যে আমি যখন জিজ্ঞেস করেছিলাম তুমি কে, তুমি তখন বলেছিল আমি শিব, ধরে নাও তোমার ভগবান, ধরে নাও কেন বলেছিল, আমি তখন মানি না কাউকে, সেই জন্য।
তো যাই হোক, সে সে যখন সে আমি তাকে কম গালি দিয়েছি, এই তুমি কেন এসছো, যদি এই রকমই ঘটনা ঘটবে, যদি এই খেতেই পাবো না, যদি অমুকই ঘটবে, যদি ওই লোকে তার মধ্যে লোকের ডাক, লোকের নোংরামো, লোকের অমুক, লোকের তোষু, আর কি বলবো, সেইগুলো দেখে রাগ করতাম, প্রচণ্ড রেগে যেতাম, প্রচণ্ড তার বেরিয়ে যাও, তুমি আসতে থাকতে হবে না আমার সঙ্গে, চলে যাও, যেখান থেকে এসছো চলে যাও, এরম বলতাম তাকে। তো কিন্তু সে নির্বিকার থাকতো, সে তো জ্ঞানী, সে নির্বিকার থাকতো, সে আমার কথাই যে বলেও ছিল আমাকে, তুমি বললেই যে আমি চলে যাব, বা তুমি ইয়ে করলেই যে আমি, আর মানে তোমার বলাতেও আমি আসিনি, তোমার বলাতে আমার যেটা কাজ সেটা আমাকে করতেই হবে। তো আমি আজীবন সঙ্গে থাকবো, এটাই আর কি, যে যেখানেই থাকি, যেভাবেই থাকি, তোমার বলার ওপরে আমি কোনো ইয়ে করবো না, আর কি করা ইয়ে না, সেটা ওরমভাবে বলেনি, তার বলার এটা অন্যরকম ছিল। যাই হোক, কথাটা এটাই। তো সেই ক্ষেত্রে তা জ্ঞানী মানুষরা কি বিচলিত হয় না? আমি যতই গাল দিই তাকে, আমি যতই যাই বলি, হ্যাঁ অমুক তসুক, কত গাল যে দিয়েছি তখন রাগের মাথায়, তো তখন সে নির্লিপ্ত, একদম চুপ, তার কোনো মুখে হাসিও নেই, কান্নাও নেই, দুঃখও নেই, বেদনাও নেই, ও চুপ করেই আছে। নিশ্চয়ই ও কোথাও বুঝতে পারছি যে হ্যাঁ এর এই অবস্থা। আমার মনে আছে এই কথা বলতে গিয়ে আমার আবার মহাদেবের শিবের কথাই মনে হলো, যে আমাকে একবার বলেছিল, তখন সে খুব পাগল পাগল লাগতো, বুঝতেই পারছো কি খারাপ অবস্থা, তো তখন পাগল পাগল লাগতো। একদিন আমি খুব ইয়ে হয়ে গেছি, তখন বলছে, আমাকে বোঝানোর জন্য বলছে যে যতদিন জীবন ততদিনই সমস্যা থাকবে, আজকে একরকম সমস্যা আছে, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, আজকে পয়সার জন্য সমস্যাটা অনেক বড় মনে হচ্ছে, একদিন যখন আসবে পয়সাটা সমস্যা লাগবে না, তখন কিন্তু অন্যরকম সমস্যা থাকবে। আর আজ যখন হয়তো পয়সার ওইভাবে সমস্যা নেই, বেশি নেই, কিন্তু সমস্যা ওইভাবে নেই, তো কিন্তু তখন মনে হয় যে হ্যাঁ ঠিকই তো বলেছিল, সমস্যা তোমার জীবন মানেই সমস্যা থাকবে, তোমাকে তো ইয়ে করতে হবে, ঝেলতে হবে আর কি, যেটা ও ঝেলতে হবে বলেনি, আমি ঝেলতে হবে, কথাটা আমার, শব্দটা আমার, মানে আর কি তোমাকে সেগুলো ঝেলতে হবে, তুমি এখনই কি বিচলিত হয়ে যাচ্ছ, তোমার আরও সমস্যা আসবে, তখন হয়তো পয়সা থাকবে কিন্তু সমস্যা তোমার জীবনে আসবে, তখনও তোমাকে ঝেলতে হবে, তখন মানে ঝেলতে হবে কথাটা কিন্তু উনি বলেননি, তো ও বলেনি তো, যে তোমাকে যে ইয়ে করতে হবে, সামলাতে হবে, বা এই রকম তোমাকে তখনও তোমাকে দেখতে হবে, তোমাকেই সামলাতে হবে। তখন আমি এখন যখন ওগুলো কোনো একটা ধাক্কা খাই, কোনো একটা এরকম ঘটনা ঘটে, বা সমস্যা আমার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, তখন তার সেই সমস্যাটা কিভাবে কাটাতে পারবো, কি করব এই সমস্যার মধ্যে, কিভাবে এগোবো এই সমস্যাকে নিয়ে, তখন যখন ভাবি, তখন ওই ওই কথা মনে পড়ে যে সমস্যা তো থাকবেই, তখন একটু শান্ত হই। বিশ্বাস করো, যখন নিয়ে এই কোনো সমস্যা কোনো কিছুর মধ্যে তার মহাদেবের কথা মনে পড়ে, যে আমাকে যা যা বলে গেছিলেন উনি, সেগুলো মনে পড়ে, আমার মুখ থেকে না অদ্ভুত একটা হাসি বেরিয়ে আসে, আর আমার ভালো লাগার হাসি বেরিয়ে আসে, আর 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 মন আর আর ভেতরটা না অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়, যে ও তো সব জানতো, এই যে আজকের যা ঘটনা ঘটছে এটাও জানতো, আর সেই জন্যই বলে গেছে, আমি তো তোমাদের ওইভাবে বলতে পারছি না, কিন্তু একদম মানে এমনিতে মনে পড়ে না, যখন কোনো ঘটনা ঘটে তখনই মনে পড়ে ও তো এটাই বলে গেছিলো, এরকম অনেক কথা বলে গেছে যেগুলো এখনও ঘটেনি, আর সেইগুলো আমি ভেবে ভেবে ইয়ে থাকি, ও তার মানে এরকম কিছু ঘটতে পারে যার জন্য এই কথাটা বলেছে, ও ওরকম কিছু ঘটতে পারে যার জন্যই হয়তো ঘটবে, সেগুলো এখনও ঘটেনি জীবনে, তো সেগুলোর মধ্যে কিছু ভালোও আছে, কিছু খারাপও আছে, তো সেগুলো দেখতে হবে যে কতটা খারাপ কতটা কী, তো এটা তো আমি ভাবি আমি কত বোকা, আমি কত মূর্খ, যে এগুলো তো আমার পক্ষে সুবিধা, যে একজন ওই ধরনের ব্যক্তি, বা ব্যক্তি বলবো না, একটা শক্তি বলবো, সেই শক্তি আমাকে সাথ দিয়ে গেছে বা দিচ্ছেন, নিশ্চয়ই এখনও আছেন, বলেই দিয়েছিলেন সারা জীবন থাকবো, তো সেই জন্য এখনও তিনি আছেন, নিশ্চয়ই তিনি আছেন বলেই তো আজকে আমার মুখে হাসি ফুটছে, আমি আবার উঠে দাঁড়াতে পারছি। আমার তো মাঝখানে দুদিন আগে আমার মনে হয়েছিল যে মৃত্যু তো নেই, সেটা বুঝে গেছি যে মৃত্যু নেই, কিন্তু আমি বাঁচবো কী করে, তাহলে মৃত্যুও নেই, আমি বাঁচবো কী করে, আমি কী করে এগোবো, কী করবো, আমি একদম দিশেহারা হয়ে গেছিলাম। তো সেই জায়গাটা থেকে আজকে আবার ঠিক 2 থেকে 3 দিনের মধ্যে আমি আবার
এই শরীর খারাপ নয়, কিন্তু একটা মানসিক একটা শরীর খারাপ। আর শরীর খারাপেও আমার মনে হয়েছিল ভাই এত শরীর খারাপ কেন, সেটাও আমার মনে হয়েছিল। মেবি মেবি শরীর খারাপটা অতিরিক্ত ঠান্ডা, একটা অতিরিক্ত গরমের জায়গা ছিলাম, একটা অতিরিক্ত ঠান্ডার জায়গা চলে একদম উল্টো, মানে উত্তর মেরু থেকে সুমেরু কুমেরু হয়ে গেছে আমার, তো সেই জন্য হয়েছে। তো সেটাও একটা ব্যাপার যে হ্যাঁ এরকম মানে সেটাও উনি বলেছেন। তো আমার পক্ষে তো সুবিধা হওয়ার কথা, যে আমার প্রত্যেক মুহূর্তে তার কথা চিন্তা করার কথা, যে আচ্ছা এইটা ঘটতে পারে, এইটা বলে গেছিলো, ওইটা আর অনেকভাবে বলে গেছিলো, কারণ অনেক কথা ডাইরেক্ট আমাকে বলা যায়নি, একটা কোনো মাধ্যম দিয়ে বলে গেছিলো। তো সেই সেই এবার এবার আমাকে তো ওইগুলো আমি এখন ভেবে ভেবে ও আচ্ছা এই জন্য এই কথাটা এইভাবে বলেছিল, কারণ এই কথাটা ডাইরেক্ট বলতে পারেনি বলে, যে মাধ্যমে বলেছিল সেই মাধ্যমকে এটা বলা যাবে না বলে আমাকে এইভাবে বলে গেছে। আর ডিটেল তারপরে সব কিছু মনে আছে আমার একদম প্রথম থেকে, যতক্ষণ প্রত্যক্ষ ছিল ততক্ষণের জন্য। এখন তো প্রত্যক্ষ নেই, এখন তো বুঝতে পারি না আছে। এই যে চেঞ্জেসটা, এই যে আমার 3 দিনেই আমি উঠে দাঁড়ালাম একটা ইয়ে থেকে, তখনই আমার মনে হচ্ছে যে হ্যাঁ তাহলে তো ও আছে, ও চেষ্টা করছে। আর ওই যে বললাম তোমাদের যে ওখানে যখন এসছিলাম এর জন্য হনুমানের মধ্যে, যে তুমি চিন্তা মত করো मैं यहाँ बैठा हूँ, ওরকমও কিছু লেখা, কিছু সাইন ওইভাবেই ব্রহ্মাণ্ড দেয়, ওইভাবেই মহাদেব দেন, ওইভাবেই যার যার ইষ্ট তিনি ওইভাবেই সাইন দেন। কারোর গুরু থাকলে তিনিও ওইভাবে সাইন দেবেন, দূরে থাকলে, আর কাছে থাকলে তো বলতেই পারবেন। তো সেইভাবে আমার গুরু তো সেই জন্য আমাকেও ওইভাবে সাইন দেওয়া হয়, যে কিছু একটা দেখলাম, কিছু একটা পড়লাম, কেউ কারো একটা কোনো কথার মাধ্যমে, যে চিন্তা করো না, সহ্য করে নাও, অমুক করো, এইগুলো আমি কথার মধ্যেই পেয়ে যাচ্ছি। এই যে গীতা পড়বো, তো সেখানেও একটা কিছু সাইন পাচ্ছি, তবে আমি গিয়ে আচ্ছা গীতাটা পড়তে হবে, গীতাটা পড়তে বলা হচ্ছে আমাকে, তাহলে আমার মনটা শান্ত হবে। তো সেই জন্য এখানে বলা বন্ধ করে দেবো। আবার দেখো ওখানে মৌমিতার মাধ্যমে, যে না তোমাকে বলতে হবে, তোমাকে আসতে হবে, কবে তুমি আসবে, কবে এই করবে, এটাও একটা মাধ্যম, মৌমিতাও একটা মাধ্যম, জয়দেববাবু একটা মাধ্যম, অমুক একটা মাধ্যম। এটা আমরা সবাই সবারই জন্য একটা মাধ্যম যদি আমরা ধরে নিই, তাহলে আমরা একে অপরের কথাকে ভীষণভাবে গুরুত্ব দেব। তো এটাই উনি বলছেন, যে এই গীতা বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন তিনি মুক্তি লাভের অধিকারীকে না, যিনি জ্ঞানী, যিনি বিচলিত হন না। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর, জড় দেহ যেগুলো, স্থায়িত্ব নেই, এবং নিত্য বস্তুর কখনো বিনাশ হয় না। ওটা একই কথা, অনিত্য বস্তুর স্থায়িত্ব নেই, স্বাভাবিক দুঃখের স্থায়িত্ব নেই, সুখেরও স্থায়িত্ব নেই, যেগুলোই আমাদের জীবনে অনিত্য, এই শরীরের স্থায়িত্ব নেই, এই যে আমি এখন এইভাবে কথা বলছি তার স্থায়িত্ব নেই, এই যে এখন আমি এখানে বসে আছি মানে সারা জীবন আমি এইখানটাই বসে থাকবো, তা না একটু পরে আমি উঠে যাব, আমাকে অন্য কাজ করতে হবে। তো কোনো একটা মিনিটও স্থায়িত্ব নয়, এই স্থায়িত্ব নেই, অনিত্য সব কিছু। সেরকম নিত্য বস্তুর আবার কখনো বিনাশই হয় না। নিত্য কোনটা না, ওই যে আমার আত্মা, ওই যে পরমাত্মারই অংশ আত্মা। তো আত্মার কোনো বিনাশ নেই, আত্মা একইভাবে থেকে যায়। কর্ম অনুযায়ী আমরা ঘুরে ঘুরে আসি। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, আমাদের দেহে যা ছড়িয়ে রয়েছে, যা দেহকে ধরে রেখেছে, তাই হচ্ছে অবিনাশী। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অর্থাৎ আমাকেই কেউ মারতে পারবে না। কেন মারতে পারবে না? আত্মা তো অবিনশ্বর, আত্মাকে তো শেষ করা যায় না, আত্মার তো বিনাশ নেই। আমার শরীরটা চলে যেতে পারে, তুমি কিছু আঘাত আনলে আমার শরীরটা চলে যেতে পারে, কিন্তু আত্মার বিনাশ নেই। তাই আমার মৃত্যুও নেই, আমার জন্মও নেই, আমার বলে না, এখানে আমি প্রত্যেক জীবের কথা বলছি। জন্মও নেই, মৃত্যু নেই, শুধু কর্ম অনুযায়ী আমরা ঘুরে ঘুরে আসছি। অনলি কর্ম, আমাদের কর্মটা খুব ভালো করে বুঝে নিতে হবে, কর্ম খুব ভালো করতে হবে। কারুর ক্ষতির চেষ্টা করা, চিন্তা করা, ষড়যন্ত্র করা, হিংসা করা, এইগুলোই পাপ।
আজকে যা চারিদিকে ঘটছে এগুলো পাপেরই আমরা এক একটা এক একটা লাইট দেখছি, যেন পাপের। ও ওকে মারতে চাইছে, ও ওকে ধরিয়ে দিতে চাইছে, ও বলছে না আমরা থাকবো, এই যে টাকা বাড়িয়ে দিচ্ছে, টাকা মানে কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। যেভাবে রাজ্য চলছে, দেশ চলছে, দুনিয়া চলছে, এখানে কত দেশে দেশে যুদ্ধ লেগে রয়েছে, আরও হয়তো যুদ্ধ লাগবেও, কারণ ওই একই ব্যাপার, একই ব্যাপার। অনিত্যকে নিত্য ভাবছে যারা, অনিত্যকে নিত্য ভেবে যারা আমার করে রাখতে চাইছে, যারা শরীরটাকেই ভাবছে তারা সারা জীবন বেঁচে থাকবে, তাদের মধ্যেই এই গণ্ডগোলগুলো লাগছে। সেই জন্যই এত ঋষি মুনি হাজার হাজার বছর ধরে আগের থেকে বলে আসছে, ভাই তোমরা লড়াই করো না, ভাই তোমরা এই শরীরকে নিয়ে, এই অনিত্য বস্তুকে নিয়ে, এই জড় বস্তুকে নিয়ে তোমরা ভাবনা চিন্তা করো না, তোমরা তার পায়ে সঁপে দাও সব, যেখান থেকে তোমরা এসেছো সেইখানে যাবার জন্য প্রস্তুত হও। এটা একটা খেলা, এটা একটা খেলা ঘর। সেই খেলা ঘরে আমাদের সবাইকে আনা হয়েছে কিছু খেলার জন্য। খেলায় ফেঁসে যেও না, খেলায় আমরা যেন ফেঁসে না যাই। আমাদের ওই দিকে মনটা হলো খেলা শেষে ঘরে ফিরতে হবে। এইটাই ছিল আজকের বক্তব্য। যদি বেশি দূর এগোয়নি, দেখি যদি কালকে পারি আবার একটু পড়বো। তোমাদের কেমন লাগলো শুনে? তোমরা কেমন আছো, ভালো আছো কি না, কার মনের অবস্থা কীরকম, এইটা একটু বললে আমার ভালো লাগবে। হালকা করে বলবে, ওপেন একটা ওখানে তো বেশি বলা যাবে না। তাও কেউ যদি খুব আনন্দে থাকো বলবো আমি আনন্দে আছি, কারো যদি মন খারাপ থাকে বলতে পারো মন খারাপ আছে, এইটুকুনি আর কি। কেউ যদি সমস্যায় থাকো বলতে পারো সমস্যায় আছি, এটা বললে তো আর গোটা কথা বোঝা যায় না, কিন্তু বুঝে নেওয়া যায়। তো সেই জন্য সবাই খুব ভালো থাকবে। আজকের মতন আমি এখানেই আজকে আসলাম। আর জয়দেববাবু বলবেন কেমন আছেন, কীরকম লাগছে বলছি এটা। আর একটা হচ্ছে মৌমিতা, তুমিও ভালো থেকো, কেমন লাগছে জানিও, মনের অবস্থা কীরকম, মানে মিলছে কিনা কথাগুলো, বা হয় না অনেক সময় যে কিছু কথা, যেমন আমি বললাম সাইন পাই, কিছু কথা শুনি তখন ভালো লাগে, সেই রকম একটা ভালো লাগা তৈরি হচ্ছে কিনা আপনারা জানাবেন, আমার খুব ভালো লাগবে। তাহলে আজকে আসি, ভালো থেকো। মৌমিতা তোমাকে অনেক ধন্যবাদ, জয়দেববাবু আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা সমানে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। একটা কমেন্ট অনেক একটা কমেন্ট অনেক বড় ব্যাপার, একটা উৎসাহ দেয়। আপনারাই আমাকে আবার করে আসতে, এবং ওই আপনারাও একটা মাধ্যমই আমি বলবো, যেই মাধ্যমই ভালো একটা মাধ্যম, যার মাধ্যমে আমি একটা সাপোর্ট পেয়েছি, আর ভুল মানে ওই জিনিসটার থেকে উঠে আসতে পারছি, সেটা আমার খুব ভালো লাগছে। আপনাদেরও আমার অনেক ভালোবাসা, অনেক আদর থাকলো। আর আপনারাও কিন্তু খুব ভালো থাকবেন, আর জানাবেন কেমন লাগছে বা কী ব্যাপার, কেমন আছেন আপনারা, মানে কেমন আছেন মানে সত্যি করে কেমন আছেন সেইটা জানলে আমি খুব খুশি হব। আমি চাই যে সবাই ভালো থাক, কিন্তু অনেক সময় তো পরিস্থিতির জন্য আমরা একটু, যেমন আমি তো সেই রকম একটু এদিক ওদিক হয়ে যায়, তো সেটাই। আর অন্যরা যদি শোনেন, আপনারা কাইন্ডলি কমেন্ট করুন। নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝে গেছেন যে আমি কোনো বিশেষ উদ্দেশ্য বা অভিসন্ধি নিয়ে কিন্তু কমেন্ট করার কথা বলি না। আমি বলি আমার ভালো লাগে যদি কেউ কমেন্ট করে, আর কথাগুলো ঠিক বললাম কি না এইটার জন্য অনেকটা যে আমি ঠিক বলছি তো, কারুর ভালো লাগছে তো, কারুকে আমি কোথাও আমার দ্বারা কেউ, যেমন মৌমিতা কে বুঝতে পারি অনেকটা যে আমার দ্বারা ভালো লাগা একটা তৈরি হয়েছে। জয়দেববাবুর ভালো লাগা না হলেও জয়দেববাবুর সাপোর্টে আছেন এইটুকু বুঝতে পারি। তো এই সাপোর্টটাও দরকার, আপনাদের এই সাপোর্টটাও আমাকে অনেকটা মানে আনন্দ দিচ্ছে, একটা ভালো লাগা তৈরি করছে। তো আমি চাই আপনারা কমেন্ট করুন, এই কারণেই যে একটা কমেন্ট কিন্তু অনেকটা সাপোর্ট এনে দেয়। সেই কারণেই আমি কমেন্ট করার কথা বলছি আপনাদের। যারা দেখছেন তারা পারলে একটা কমেন্ট করুন। আর কেমন আছেন সবাই, কেমন লাগছে শুনে কথাগুলো, যদিও এটা গীতারই কথা তবু আর কি।
তো আজকে তাহলে আমি আসি। নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, শিব শম্ভো।